করলো নিরমানে, কত রস দিয়ে যতন করে ছেনেছে। কি রস? এই প্রাকৃতিক জগতে মাটি পরিপাক করে তখন তো এই নদী, খাল, বিল বা টিউবওয়েল এই সব জল দিয়ে নয় কি? কিন্তু গৌর করা যে বিধাতা নির্মাণ করেছে আমার গৌর হরি হরি বল হরি বল, প্রেম রস দিয়ে নির্মাণ করেছে। ওই বিদ্যুতের ঝলকটাকে প্রেম রস দিয়ে ছেনেছে। তাই আমার গৌর হরি মনে প্রাণে এত প্রেম, তাই গৌর হরি বল হরি বল হরি বল। তো দেখুন আমি যে গৌর গৌর বলছি, গৌর হরি বলছি, হ্যাঁ, এই গৌর হরি কে? এই কলিযুগের ভবনদীর কান্ডারি। এই যে ভবনদী পারাবার করতে হবে, আমাদেরকে যেতে হবে এপার থেকে ওপারে। তাই ভবনদীর কান্ডারি হলো আমাদের গৌর হরি হরি বল। কিন্তু আমরা কয়জন চিনি, কয়জন জানি? আমরা কিন্তু ওই বিধর্মী আচরণে পাগল হয়ে যাই। আমার গৌর হরির জন্মদিন কবে? ও মা, কবে গো? ওই হাত তোলো তো দেখি, কে কে জানো? বাবা আমার জানে, একজন মুষ্টি বয়ে কয়েকজন জানে। কবে আমার গৌর হরির জন্মদিন? দোল পূর্ণিমার দিন। ঠিক 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 উত্তর। দোল পূর্ণিমার দিনে। কবে? না, 1486 খ্রিস্টাব্দে, যখন নবযুগের সূচনা হয়। এই যে কালকে আমি বললাম যে রূপ আর সনাতন, সনাতন বড় আর রূপ ছোট, সনাতন আর রূপ। ওই সনাতনের 2 বছর আগে আমার গৌর হরির জন্ম, আর রূপের 3 বছর আগে আমার গৌর হরির জন্ম। 1488 হলো রূপ, এই সনাতন, আর 1489 হলো রূপ। ঠিক তার 2 এবং 3 বছর আগে 1486 খ্রিস্টাব্দে 18ই ফাল্গুন, বারে ছিল শুক্রবার, শুভ দোল পূর্ণিমার দিন। ঠিক সন্ধ্যাবেলা সিংহ রাশি, সিংহ লগ্ন, যখন ওই চাঁদকে, ষোলকলায় পূর্ণ চাঁদকে গ্রাস করেছে রাহু, অন্ধকার হয়েছে এই ধরা তথা নদিয়া। শ্রীরাম বৃন্দাবনে যখন অন্ধকার নেমে এলো, ঠিক সন্ধ্যাবেলায় শ্রীধাম নবদ্বীপে জগন্নাথ মিশ্রের ঘরে সুচির উদরে জন্ম লভিল আমার গোরাদি জমনী। আর সেই সময়টা ছিল ঠিক সন্ধ্যা 7টা 47 মিনিট হয়ে 42 সেকেন্ড সময়। ওই সময় আমার গৌর হরি আবির্ভূত হলেন এই ধরায়। হরি বল। কেন? এই কলিযুগকে উদ্ধার করার জন্য। গোলকঞ্চ পরিত্যাজ লোকনাথ করে ত্রাণনাথ, কলৌকত হরি কীর্তনাদ লীলা লাবণ্য রস বিগ্রহ। অনুগ্রহায় ভগবানং মনুষ্য দেহমাশ্রিত, ভজতে তাদৃশী ক্রীড়া জাতসুতা তৎপর ভবে। আমনে মানব দেহ নিয়ে আমাদের মাঝে আমার গৌর হরি আবির্ভূত হলেন। হরি বল হরি বল হরি বল। শুধু জীব শিক্ষার লাগে, শুধু জীব শিক্ষার লাগে গৌর হরি এলেন এই ধরায়। বললো গো কলির জীব, তোমরা হরি নাম সার করো। হরি নাম ছাড়া তোমাদের কোনো গতি নাই। আচ্ছা কি মা? নাই। আরে তার জন্যই তো এই টাকা পয়সা খরচা করে এত প্যান্ডেল করে হরি নাম দেওয়া। কমিটির বাবারা দাদারা প্রায় 3 মাস 4 মাস আগে থেকে কয়েক জোড়া জুতা ছিঁড়ে মাথার ঘাম পায়ে ফেলে, হ্যাঁ, সর্বজনের দ্বারে দ্বারে গিয়ে ভিক্ষা চেয়ে আনে। অনেক জনের অনেক কথা শুনতে হয়, কিন্তু রাগ দেশ সব দূরে ফেলে দিয়ে এই হরি নাম যজ্ঞের আসর করা হয়। কোনো গতি নাই তাছাড়া।
আমার মহাজন বললেন কৃতে অধ্যায়তে বিষ্ণু তেত্রায়ং ইয়য়তে মুখয়ে তারপরে সেবা পরিচর্যায়ং কলল তত্ত্ব হরি কীর্তনা। সত্য যুগে 1 লক্ষ বছর বয়স ছিল মানুষের, ধ্যান ধারণা করেছে 60,000 40,000 50,000 বছর ধরে ধ্যান ধারণা করে আমার ভগবান বিষ্ণুকে লাভ করেছিলেন। তারপরে এলো ত্রেতা, ত্রেতা যুগে 10,000 বছর মানুষের আয়ু ছিল, যাগযজ্ঞ করত 200 400 500 বছর ধরে যাগযজ্ঞ করত, অশ্বমেধ নরমেধ গোমেধ এসব যজ্ঞগুলো করত। তারপরে এলো দাপর যজ্ঞ, 1000 বছর আয়ু হলো মানুষের, 1000 বছর মানুষের বয়স হলো তো বেশ কিছুদিন 60 বছর 100 বছর 200 বছর 300 বছর 500 বছর ধরে আমার ভগবানের সেবা চর্চা করে আমার ভগবানকে লাভ করেছিল। এলো কলিযুগ, ওই একটা একটা করে শূন্য উঠতে উঠতে লক্ষ বছর হতে এলো কলিযুগে মানুষের আয়ু 100 বছর। কবে হবে? সবে তো মাত্র গুণা কয়েকটা দিন, এই কয়েকটা দিনের মধ্যে কবে ভজন হবে, কবে সাধন হবে, কবে শিক্ষা হবে, কবে দীক্ষা হবে, খুব চিন্তার কথা মা। তাই আমার ভগবান বললেন চিন্তা নাই, কোনো চিন্তা নাই, এই তো গুণা কয়েকটা দিন, যেমনই তোমাদের জন্ম হলো পারলে সবচেয়ে ভালো জন্মের সঙ্গে সঙ্গে দীক্ষা শিক্ষা দিয়ে দেওয়া, আর তা যদি না হয় যত অল্প বয়সে হয় তত তাড়াতাড়ি দীক্ষা শিক্ষা নিতে হয়। দীক্ষা শিক্ষা নিয়ে এই ভজন সাধন যেটা পারবে করবে, হরি নাম করবে, গাইবে, শুনবে, তাহলে তোমাদের এই মানব জন্ম ধন্য হয়ে যাবে। নিতাই গৌর হরি বল, হরি বল। আরে বয়স বয়স হয়নি, কবে হবে? বয়স হয়নি, কেউ বয়স হয়নি তো কবে হবে? ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেব উনি যে বাণী প্রচার করেছিলেন দেশে দেশে, যে বাণীগুলো আমরা সবাই জানি, আমার ঠাকুর বলেছেন ওরে মানুষের মন হচ্ছে সরিষার পুটলি রে, সরিষার পুটলি। একটা পুটলির মধ্যে সর্ষে বাঁধা থাকলে যেমন সর্ষেগুলোর অস্তিত্ব থাকে, পুটলি যদি ছিঁড়ে ফেটে সর্ষেগুলো মেঝে ছড়ে ছিটে পড়ে যায় তাহলে সর্ষেগুলোর আর কোনো অস্তিত্ব থাকে না, থাকে কি? তেমনি মানুষের মন হচ্ছে সর্ষের পুটলি, শিশুকাল অবস্থায় ঠিক সর্ষে বাঁধার মতো মনটা বাঁধা থাকে, কিন্তু সংসার চিন্তায় যখন মনটা ছড়ে ছিটে চলে যায় তখন মানব জীবনের, মানব কুলের, মানব মনের আর মনুষ্যত্ব বলতে থাকে না। সকালবেলায় দুগ্ধ দহন করে মন্থন করলে যেমন সুলভ মাখন পাওয়া যায়, ওই দুগ্ধটাকে রেখে দিয়ে বিকেল বেলায় যদি মন্থন করা যায় তাহলে সুলভ মাখন পাওয়া যায় না। হরি বল, হরি বল, হরি বল। মা বুঝতে পারছেন তো? মানে কোন মা আমার দুগ্ধ দহন করলো, দুধ দোহালো, দুধটা সঙ্গে সঙ্গে সকালবেলায় মন্থন করলো, ভালো মাখন পাওয়া যাবে। ওই দুধটাকে যদি রেখে দেওয়া যায় পাত্রের মধ্যে, বিকেল বেলায় যদি মন্থন করা যায় তাহলে ভালো মাখন আর পাওয়া যাবে না। তেমনি সকাল সকাল যদি আমাদের মনটাকে কৃষ্ণ কৃষ্ণ নাম রূপী দণ্ড আর ভক্তি রূপী দড়ি দিয়ে যদি মন্থন করা যায় তাহলে সুন্দর মাখন পাওয়া যাবে। হরি বল, হরি বল। যে মাখন সেবাই আমার ভগবানকে পাওয়া যাবে। আর শিশুকাল অতিক্রম হয়ে গেল, বিকেল বেলায় মানে বৃদ্ধকালে যদি আমরা মন্থন করতে শুরু করি, এই মনটাকে যদি সাধন ভজনে লাগাই তাহলে সাধন ভজনের রতিমতি আসবে। হরি বল, হরি বল, হরি বল। মনে মনে ভাববে বুড়ো যখন হয়ে যাব,
বুড়ি যখন হয়ে যাব তখন ঠিক কৃষ্ণ ভজনে মতি আসবে। হ্যাঁ আসবে কি? আমি এখানে বলে রাখছি, বড় করে লিখে রাখছি না। ওমা যত বয়স হবে, ক্রমে ক্রমে যত বয়স হবে 40, 50, 60, 70, 100, 120, তত তার বিষয় বাসনা বেড়ে চলবে, কমা তো দূরের কথা। নিতাই গৌর হরি বল, হরি বল। ঈশ্বরপুরীর কাছে যখন আমার মহাপ্রভু দীক্ষা নিতে গেলেন, প্রভুজি আমাকে সন্ন্যাস মন্ত্রে দীক্ষা দাও, আমি এছাড়া ঘরে আর থাকবো না। ঈশ্বরপুরী বলল, নিমাই এই 24 বছর বয়সে, 24 বছর বয়সে যদি তোমাকে নিমাই সন্ন্যাস মন্ত্রে দীক্ষা দিয়ে দিই, তাহলে জগৎবাসী বলবে হতছাড়া ঈশ্বরপুরী এই 24 বছরের বাচ্চা ছেলেকে সন্ন্যাস পাঠিয়ে দিয়েছে, জগতের লোক আমাকে ছাড় ছাড় করবে। গুরুদেব 24 যদি না হয় তাহলে আবার কি দীক্ষা নেওয়া হবে না? গুরুদেব সহায় সম্পদ বল সকলি ঘুচাইকা, আয়ু যেন শৈবালেনি। মানব জীবনের এই যে আয়ু, মানব দেহের মধ্যে যে জীবাত্মা এই আছে সেই নাই। পদ্ম পাতার উপরে জল বিন্দু যেমন অতি মনোরম দেখায়, যে কোনো কারণে ছলকে পড়ে গেলে সেই জলবিন্দুর আর কোনো অস্তিত্ব থাকে না। ভাসমান শৈবাল বা শ্যাওলার পত্র অগ্রে যেমন বিন্দু বিন্দু জলবিন্দু লেগে থাকে, খুব সুন্দর বোঝায়, দেখতে মনোরম লাগে। সেগুলো ক্ষণিকের মধ্যে যদি ঝরে পড়ে যায় পুষ্করিণীর জলে, তাহলে আর ওই জলবিন্দুর কোনো অস্তিত্ব থাকে না। গুরুদেব এই যে আমাদের মানব জীবনে মৃত্যু বলে যে একটা কথা আছে, সেটা হতে কতক্ষণ? যতক্ষণ শ্বাস ততক্ষণ আস। রাতের বেলায় ঘুমিয়ে যায়, যদি জাগতে পারি, চোখ উন্মিলিত করতে পারি, নয়ন যদি খুলিয়ে দেয় আমার ভগবান, তাহলে আমরা ভাবি, আমরা দেখি সকাল। আর যদি নয়ন বন্ধ হয়ে যায়, নয়ন যদি খোলার ক্ষমতা না থাকে, তাহলে আমাদের হয়ে যায় পরকাল। তাই গুরুদেব এই আছে এই নাই, যদি আমার প্রাণ চলে যায় ক্ষণিকের মধ্যে, বাঁশের মাথায় করে যখন নিয়ে চলে যাবে, আমার দীক্ষা শিক্ষা হলো না, সন্ন্যাস মন্ত্র নেওয়া হলো না, নদিয়া নাগরী আঙুল দেখিয়ে বলবে ওই দেখো, ওই দেখো চলে যায়, ঘাটের মরা চলে যায়, পথের মরা চলে যায়। গুরুদেব তাই আমাকে দীক্ষা দাও। বলি যার হবার তার 24 হয়, 40 হবে না। বলছে বেশ 50 দেব। বলছে না, পঞ্চতত্ত্ব যদি না চিনি না জানি তাহলে 50 হবে না। তাহলে 60 দেব। 60 বছরে গুরুদেব হবে না কেন? না, সররূপকে জয় করতে যদি না পারি তাহলে 60 বছরেও হবে না, 70 বছরে হবে না। কেন? সপ্তম দ্বার যদি না চিনি, সপ্তম দ্বারের দরজা যদি বন্ধ আর খোলা যদি না করতে পারি, যদি বশীভূত না করতে পারি সপ্তম দ্বারের দরজা, তাহলে 70ও হবে না। 80 দিতে হবে না। কেন জানো? বলে 80 বলে চলে যায়, আছে আছে বলে চলে গেল, আসি বলে চলে যায়, আছে বলে চলে গেল, যার হবার তার 24 হয়, আসি বলে চলে
চলে যায়। তবে সে হয় আছে বলে চলে নব্বই বলে না, নবদিতা ভক্তি আমার যদি না জাগে তাহলে 90 তো হবে না, 100 তো দেবো বলছে না। 100 বছর যখন হয়ে যাবে ও মা, বাবা হোক মা হোক, যখন 100 বছর হয়ে যাবে তখন কিন্তু সৎ থেকে সতে অসৎ হয়ে যায়। কিন্তু বলি সতে সৎ হওয়া চাই, সতে সাত হওয়া চাই, সতে সৎ হওয়া চাই, সতে সাত হওয়া চাই। 100তে হবে না, সতে সৎ হওয়া চাই। আরে একে সতে হবে না, সতে সাত হওয়া চাই। 110 বলছেন না, 110 তো হবে না। 100 যদি পার হয়ে যায়, 100-র পরে 10টা খুব তাড়াতাড়ি হয়ে যায়। দেখবেন কোন মা বা কোন বাবা যদি কোন ক্রমে 100 বছর হয়ে যায় না, তো 100 বছর যদি হয়ে যায় আর সেই মা বা বাবার যদি জ্ঞান থাকে ভালো, হ্যাঁ, শক্তি থাকে চলাফেরা, 100 বছর আজকে হলো, 3 মাস পরে বলবে আমার 103 বছর। ঠিক যদি 102 বছর হয়ে যায় তো বলবে আমার 109 বছর বয়স হলো। আর সেই পুরো দাদু বা পুরো বাবা বা মাকে যদি বলা হয় যে না গো তোমার 101 বছর 1 মাস হলো, তো রেগে যায়। এটা কি যায়? সত্যি আমার নিজের চোখে দেখা আছে। 100 বছর পার হলে খুব তাড়াতাড়ি 110 বছর পার হয়ে যায়। 101 বছর হলো তো নিজেই বলবে আমি 110 বছরের হয়ে গিয়েছি। বলছে বেশ 120-এ দেব, বলছে না 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 না, 120-এ তো হবে না, 120-এ তো হবে না, 120-এ তো হবে না, 120-এ তো হবে না। বিষয় বিষ পান করিব, 120-এ হবে না। দয়া করে বাড়ি করে গো, 120-এ হবে না। আমি বিষয় বিষ পান করিব, 120-এ হবে না। বিষয় বিষয় করে গো,